Happy Father's Day! হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বড়দের প্রণাম, সমবয়সীদের আন্তরিকতা শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আপনারা যে ক্লিপিংটা দেখছেন সেটা ফাদার্স ডে ক্লিপিং। এই দিন আমরা একটু দুপুরের দিকে ফাদার্স ডে সেলিব্রেট করেছিলাম। ব্লগটা ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেল, কেননা বাচ্চাদের স্কুলের দিনকে খুললো তার পরের দিন থেকেই পরীক্ষা স্টার্ট হয়ে গেছিলো সামার ভ্যাকেশনের পরে। তো এখন আমরা যেটা দেখছেন সেটা বেশ আগে কয়েকদিন আগে শ্যুট করা হয়েছে, সেই ক্লিপিংটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হলো আপনাদের সাথে আমি শেয়ার করি। পার্সেলগুলো এসেছে, সবাই দেখতে পাচ্ছেন। এই পার্সেলগুলো আজকে মিশো থেকে আমি এগুলো ডেলিভারি নিলাম। ঘরের দুটো তিনটে জিনিস আমি এরকম কুচকাচ কিনতে থাকি, তো ঘরের দুটো তিনটে জিনিস আমার মনে হলো একটু কেনার দরকার, অনেক দিনের ইচ্ছাও ছিল। একটা তো খুবই নিডেড, আর একটা আমার শখের জন্যই কিনেছি। তো আগে দেখি ছোট বক্সটা ছাড়িয়ে বড় বক্সটাতে মনে হচ্ছে সেই জিনিসটা আছে, আমার শখের জিনিসটা। সেটাকে আমি আগে ছুরি দিয়ে কেটে তারপরে আমি দেখছি। ড্রামরোল, মোটামুটি ভাবে মনে হচ্ছে তো সেইটাই। হ্যাঁ, সেইটাই। এই যে দেখুন, এটা কি চপিং বোর্ড বলে আমি সার্চ করেছিলাম, বেশ ভালো হয়েছে। চপিং বোর্ড বলে আমি সার্চ করেছিলাম। আর এটা দেখুন একটা পিজা বোর্ড, এটা পিজা বোর্ড বলা যায়, বা উডেন চপিং বোর্ড সার্চ করেছিলাম। তো ভালো এসছে কিন্তু জিনিসটা, না? আপনারা বলুন তো কমেন্ট করে জিনিসটা কেমন লাগছে। আমার তো ভালোই লাগছে, ঠিক আছে। কেউ যদি এটা নিতে চান এই জিনিসটা, আমি লিংক দিয়ে দেবো, আপনারা নিতে পারবেন সেখান থেকে। আমার কিন্তু কোয়ালিটিটা খারাপ লাগলো না, ভালোই লাগছে কোয়ালিটিটা, দেখতে পাচ্ছেন তো। আর দেখি তারপরে ওই ছোট বক্সটায় কি কি এসছে, ছোট বক্সটায় দেখি কি কি এসছে। কি কি না, একটাই জিনিস আসবে, সেটা আমার খুব দরকার ছিল, আজকাল এটা খুব উঠেছে, এটা ট্রেন্ডিং আর কি। হ্যাঁ, খুব উঠেছে আর কি। মিশো থেকেই এসছে, আজকে রিসিভ করলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। এই যে সোপ ডিসপেন্সার, এটা লিকুইড, যেটা আমাদের বাসন মাজার সোপ থাকে না, সেইটা। এটা খোলে কি করে? আচ্ছা আচ্ছা, এটা এইভাবে খোলে, খুলে এই, তারপরে আচ্ছা এখানে এটা আছে স্পঞ্জটা আছে। তারপরে মনে হয় এইটা এখানে এরকম ক্যাপ লাগাতে হয়, ক্যাপ লাগাতে হয়। তারপরে এই এটা কি ভালো না, কি রে? হবে দেখ, ভালো না 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 না, ভালো ভালো লাগলো, লেগে গেল। তারপরে এই মরেছে। আপনারা যেটা দেখছেন এটা একটা সোপ ডিসপেন্সার, সেটা তো আমি বললামই। এইটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে না, কমেন্টে বলবেন, আমি লিঙ্কটা আপনাদের পরের আরেকটা ব্লগে এইটার ক্লিপিংটা অ্যাড করে আমি শেয়ার করে দেবো। জিনিসটা কিন্তু খুব কাজের, আমি ইউজ করছি। ইউজটা আমি কীভাবে করছি সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। এরপরে কিন্তু সেই দিনই আমরা চলে গেছিলাম বড় ছেলের সাইকেল কিনতে। তো ওর এক্সাইটমেন্টটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। বাচ্চাদের যা হয় আর কি, সাইকেল হোক বা অন্য কোনো যে কোনো কিছুই একটা এক্সাইটমেন্টই অন্যরকম থাকে আর কি। সেই এক্সাইটমেন্ট নিয়ে একেবারে সবাই মিলে নেমে গেলাম আর কি সিঁড়ি দিয়ে। এবার আমরা যাব দোকানের দিকে। আর দোকান মানে আপনারা সবাই ভালো করে জানেন, আমাকে প্রায় 18 কিলোমিটার ড্রাইভ করে চলে যেতে হবে অনুগুল ডিস্ট্রিক্ট টাউন লোকাল মার্কেটে। আর সেখানে গেলে সাইকেলের দোকান, যাবতীয় অনেক কিছু দোকান হরেক রকম পাওয়া যায়। আর হ্যাঁ, বড় ছেলে সাইকেল চালাতে পারে। বড় ছেলের গত বছরই আমি অনেক বড় একটা সাইকেল কিনে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ও বোধহয় হাইট নেবে, তখন একটু লম্বা হচ্ছিল। এবারে সেইটা ওর হাইটের তুলনায় একটু বেশি বড় হয়ে গেছে, আর তারপরেও একটু বেশি ভারী হয়ে গেছে। আর ওর হাতটা ভাঙা, যার জন্য কিন্তু আমি একটু হালকা আর ছোটো সাইকেলই কিনে দিতে গেলাম, যাতে আমাকে ট্রিপলিং না করতে হয়। গাড়িতে বড় ছেলে, জিনিসপত্র, ছোট ছেলে, আমি ট্রিপলিং করতে হয়, খুব অসুবিধা হয়। তো চলুন আমার সাথে, দেখি হাঁটতে হাঁটতে আমরা যাই, বেরিয়ে কিনে নিয়ে আসি বড় ছেলের। সাইকেলের কি দরকার কি না দরকার, কতটা হাইট, সব গিয়ে বলছি, কত দাম, কোন দোকান থেকে কিনছি, সব পৌঁছে
আপনাদের দেখাচ্ছি। তার আগে রাস্তায় যেতে যেতেও কিছুটা কথা তো হবেই। এই জায়গাটা আপনারা সবাই জানেন, আমার বিল্ডিং থেকে বেরিয়ে নাইট ভিডিওতেও দেখেছেন, নাইট লুকিং যে ভিডিওগুলো হয় সেগুলোতেও দেখেছেন, বা আজকে মর্নিংয়েও দেখেছেন। আগের ব্লগে একটা মর্নিংয়েও দেখিয়েছি যে ওই অপোজিট দিকটায় আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকে, সেটা শেডেড একটা পার্কিং। আগে এই শেডটা ছিল না, এটা অনেক বড় পার্কিং। মানে আমরা যেখানে টাউনশিপে থাকি তার সব থেকে বড় পার্কিং এটাই, এই টাউনশিপে। এবং সেইখানে গাড়িটা দাঁড়িয়ে থাকে। আর উল্টো দিকেই, জাস্ট আমার বিল্ডিংয়ের উল্টো দিকেই গাড়িটা দাঁড়িয়ে থাকে। তো আমার চোখে চোখে রাখতেও খুব সুবিধা হয়। নেবেই ব্যাস গাড়িতে উঠে পড়ো। এরপরে কিন্তু আমরা অনুগুলে পৌঁছে গেছি। অনুগুল ডিস্ট্রিক্ট টাউন লোকাল মার্কেটে পৌঁছে গেছি। এখানে আপনার বিভিন্ন রকমের শপিং মল, সুপার মার্কেট, বিভিন্ন ব্র্যান্ডেড শপ দেখতে পাচ্ছেন। এই শপগুলো কিন্তু মানে খুব সদ্য নতুন আরও বেশি করে উন্নতি হচ্ছে। এই শহরটা ভীষণ তাড়াতাড়ি প্রগ্রেস করছে। আমি প্রায় বিগত 10 বছর ধরে 11 বছর ধরে এই শহরে আছি। আমি যেদিনকে প্রথম এই শহরটায় পা দিই, আমি আসি একটা মেট্রো শহর থেকে, বলা যায় মাল্টি ফ্যাসিলিটেড মেট্রো শহর থেকে, সুরাত, গুজরাটের সুরাত জায়গা থেকে আসি, যেটাকে ডায়মন্ড সিটি বলা হয়। সেখান থেকে আসি আমি অনুগুলে। তখন কিন্তু অনুগুল সিটিটা একদম গ্রামের মতো ছিল। টাউন তো বলাই যায় না, কিচ্ছু ছিল না সেখানে। একদম বাঁশঝাড় বন জঙ্গল দিয়ে ঘেরা ছিল। সেখান থেকে আজকে 10 বছর পরে কত উন্নতি হয়েছে। চোখের সামনে যেরকম বাচ্চাকে বড় হতে দেখা, উন্নতি হতে দেখা, সেরকম এই শহরটাকে বড় হতে দেখা, শহরটার উন্নতি করা, সবই নিজের চোখে দেখা। তারপরেই কিন্তু আমরা একটু মাছের দোকানে চলে গেলাম। সাইকেল কেনার আগে আমরা মাছের দোকানে এই জন্য চলে গিয়েছিলাম যে নইলে ফেরার পথে মাছের দোকান বন্ধ হয়ে যাবে। আর বাঙালির মানেই রবিবার ছিল সেদিনকে, আর মাছ কিনতেই হবে। আর সেদিন সকালে আমার হাজব্যান্ড যায়নি, কেননা অঙ্গুলে গেলে আমরা ফ্রেশ মাছ পাবো। তো সেই জন্যেই, সেই লোভে আর যাওয়া হয়নি। তো দেখুন, এখন আমরা যে ক্লিপিংটা দেখছেন আপনারা, সেটা কিন্তু আনগুলের একদম নতুন একটা সংযোজন, নিউয়েস্ট একদম সংযোজন। সেটা হচ্ছে গিয়ে ডায়মন্ড লাইব্রেরি কাম মিউজিয়াম, ব্ল্যাক ডায়মন্ড লাইব্রেরি কাম মিউজিয়াম। এইটা একদিন আপনাদের ভেতর থেকে বাইরের থেকে খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো। আমরাও দেখিনি, তো আমার সাথে আপনারাও দেখতে পাবেন আমার ব্লগের মাধ্যমে, ঋতুর সারাবেলা চ্যানেলের মাধ্যমে। তো আপনারা দেখছেন ঋতুর সারাবেলা চ্যানেল। আর এই চ্যানেলটাকে আপনারা যদি ভালোবেসে থাকেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। যেটা আপনাদের ভালো লাগছে না সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। যেটা ভালো লাগছে, আপনারা আরও বেশি করে দেখতে চাইছেন, সেটাও আমার কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখছেন সেখানে ফলো করে নেবেন, যদি ইউটিউব থেকে দেখছেন সেখানে ফলো করে নেবেন, আর ইনস্টাগ্রামের পেজও ফলো করে নেবেন। আর অঙ্গুলের রাস্তা ধরে, টাউনের রাস্তা ধরে কিন্তু আমরা পৌঁছে গেলাম সিধা সাইকেলের দোকানে। আর দেখতেই পাচ্ছেন সাইকেল ঘিচি করে ভরে রাখা। আর বিভিন্ন রকমের সাইকেল কিন্তু আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ড দেখছে। আর ওকে ওর উপরে বসিয়ে দেখছে যে তুই পা পাচ্ছিস কি না, টেস্ট ড্রাইভ কর, চালিয়ে দেখ, বিভিন্ন কিছু বলছে। আর এই সাইকেলটার ক্ষেত্রে বলছে যে এটা আগের সাইকেলটা যেটা কেনা হয়েছিল ওরকমই হাইটে। তো ওর সেই সাইকেলটা পছন্দ হয়নি, পছন্দ হয়েছে বিভিন্ন, এটা নেবো না ওটা নেবো। তো এই সাইকেলটা ও কিনতে যাচ্ছে, কিন্তু এই সাইকেলের সাইডে দুটো হুইল আছে, সেই দুটো হুইলের দরকার নেই। ক্যারিয়ার নেই, সেই ক্যারিয়ারটাকে লাগাতে হবে। সামনে একটা বক্স ঝুড়ি টাইপের ছিল, সাইকেল বক্স, সেইটা লাগাতে বলছে। তো দেখুন ওইটার উপরে চড়ে বসছে, যদি ওইটা নিতে চাইছে। জানি না এখন এটা নেওয়া হবে কি না। আপনারা এরপরে আগে এই ব্লগগুলো দেখতে পাবেন, আগে জিনিসগুলো দেখতে পাবেন। তো আমরা, হ্যাঁ, ও কিন্তু এই সাইকেলটাই নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওটাতে ক্যারিয়ার ফিট করা হচ্ছে, ওটার সামনে ঝুড়িটা খুলে ফেলা হয়েছে, সাইডের যেটা দুটো হুইল রাখা রয়েছে, ব্যালেন্স হুইল বলে বাচ্চাদের সাইকেলে থাকে, সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। সিটটাকে উঁচু করা হবে। এটা কিন্তু আমি একদম বাচ্চাদের, মানে ওর, আপনারা যদি বলেন হ্যাঁ ওর ক্ষেত্রে কিন্তু সাইকেলটা ছোট, একদম ঠিক কথা। কিন্তু আমরা ওর হাতের কথা ভেবে, ও বেশি ওয়েট নিতে পারবে না, তারপরে ওর যাতে ও সাইকেল চালানোটা একদম খুবভাবে একদম করায়ত্ত করে ফেলতে পারে, সেটার জন্যই কিন্তু এই সাইকেলটা এইরকম হাইটের কিনে দেওয়া হয়েছে। আর আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ মাত্রায় হাঁপিয়ে গিয়ে না বসে গেছে, এত গরম ছিল সেদিনকে। আর সাইকেলের দোকানটা মানে একদম ঘিচি সাইকেলে ভর্তি, হাওয়া পাস করা দুষ্কর, এত গরম হচ্ছে যে সেখানে বসে থাকা দুষ্কর।
তো ও কিন্তু মানে একদম আমার হাজব্যান্ড কিন্তু পুরো একদম মানে কি বলে না, হাঁপিয়ে গেছে, ঘেমে নিয়ে জল হয়ে গেছে। আর বাচ্চারা কখনো হাঁপায় না, নিরন্তর ছুটতে থাকে, ওদের যতই ছুটতে দেবেন ততই ভালো, ওরা কন্টিনিউয়াসলি ছুটতে পারে। তো এই যে সাইকেল কিন্তু একদম রেডি, আমার বড় ছেলে তার উপরে চড়ে পড়েছে, একটু টেস্ট ড্রাইভও করে নেবে, সবই আপনারা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছেন। এবার ওর সাথে সাথে কিন্তু আমারও কাজটা বেড়ে গেল, এবার ও বাড়িতে আসবে, ডেলি সাইকেলটাকে আমাকে নিচে নামিয়ে দিতে হবে, কার্যক্ষেত্রে সাইকেলটাকে উপরে তুলে দিতে হবে, সাইকেলে লক লাগাতে হবে, পাম্প ভরে দিতে হবে, এই সবটা কাজ কিন্তু এবার আমার কাজটা কিন্তু আরেকটা মাত্রায় সংযোজন হয়ে গেল। মানে সারাদিন ঘরের কাজ করে হলো না, তারপরে আমি আরেকটা কাজ আমার নিজের মাথার উপরে নিয়ে ফেললাম। এবার আরেকটা জিনিস হলো যে পিছনের সিটটাকে ফোল্ড করে দিয়ে তো সাইকেলটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর ওই দুটোকে, ওই যে দেখতে পাচ্ছেন তো, দুটোকে কিন্তু আমি ওখানে বসিয়ে দিয়েছি যে তোরা ওখানে বসে থাক, আর সাইকেলটাকে ওখানে পিছনের সিটটাকে পুরো ফোল্ড আপ করে ওইটার উপরে কিন্তু সাইকেলটা রেখেছি, আর ওদের দুটোকে ডিকির দরজা দিয়ে ডিকিতে ঢুকিয়ে দিয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, একটু দুপুর থাকতেই বেরিয়ে গেছিলাম, সেটা তো আপনারা দেখতেই পারলেন। আর দুপুর থাকতে বেরিয়ে গেলে খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি হজম হয়ে গেছে। ব্যাস, আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কল্পতরু হোটেল কাম লজ কাম সব কিছুই বলতে পারেন। এখানে খাওয়া দাওয়া পাওয়া যায়, রেস্টুরেন্ট কাম হোটেল কাম লজ, এখানে মিষ্টির দোকানটাও আছে, এরই সাথে অ্যাটাচড একটা রোলের দোকানও আছে, যেখানে স্ন্যাক্স রোল পাওয়া যায়। ঠিক আছে, যেরকম বাংলায় কাঠি রোল পাওয়া যায়, সেরকম উড়িষ্যায় আর আনগুল শহরে যদি আমার সবথেকে পছন্দের রোল সেন্টারটা যদি কোথাও হয়, অনেক জায়গায় পাওয়া যায়, বাট যদি সবথেকে কলকাতার সিমিলার, একদম এক বলবো না, সিমিলার যদি একটু ভালো কোথায় রোল খেতে লাগে কলকাতার কাঠি রোল, তাহলে এখানেই পাওয়া যায়। আর এটা হচ্ছে ওল্ডেস্ট একটা রেস্টুরেন্ট। এখন অনগুলের বুকে অনেক রেস্টুরেন্ট 5 স্টার 7 স্টার উইথ অ্যাটাচড সুইমিং পুল, মাল্টি স্টোরেড হোটেল কাম রেস্টুরেন্ট অনেক কিছু ওপেন হয়ে গেছে, বাট কল্পতরু ইজ ওল্ডেস্ট অ্যান্ড অথেন্টিক ফুড আমাদের দেয়। আর দেখুন, বাড়ি এসে যথারীতি এই সাইকেল সেট করার মতো অবস্থায় চলে গেছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তাহলে এই ব্লগটা আজকে সাইকেলের মধ্যে দিয়ে, বড় ছেলের আনন্দ এনজয়ের মধ্যে দিয়ে শেষ করছি। পরবর্তীকালে অন্য আরেকটা ভিডিওতে, অন্য একটা ব্লগে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আমি আমার সারাবেলার কথা আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঋতুর সারাবেলা চ্যানেলের থেকে আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। টাটা।